यहां बंगाल में मछली की इतनी डिमांड है, लेकिन बंगाल मछली पालन में अब तक आत्मनिर्भर नहीं है। আমোদি বাবুরা বলেছেন বাংলায় নাকি মাছ উৎপাদন হয় না। এসআইআর অনুপ্রবেশ দুর্নীতি বঙ্গ বিধানসভা নির্বাচনে চেনা ইস্যুর সঙ্গে এবার ঢুকে পড়ল মাছ তরজা। বিভিন্ন নির্বাচনী সভায় গত কয়েকদিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার অভিযোগ করছেন ক্ষমতায় আসলে আমিষ খাবার বন্ধ করে দেবে বিজেপি, পরিবর্তন করে দেবে বাঙালির খাদ্যাভ্যাস, বন্ধ হবে বাঙালির মাছ খাওয়াও। জবাব দিচ্ছে বিজেপিও। উদাহরণ হিসেবে টেনে আনছে বিজেপি শাসিত দেশের আর এক বাঙালি প্রধান রাজ্য ত্রিপুরার প্রসঙ্গ। এই আবহে বৃহস্পতিবার রাজ্যে ভোট প্রচারে এসে মাছ ইস্যু উস্কে অন্য রাজ্যের উপর বাংলার নির্ভরশীলতার উল্লেখ করে রাজ্যের তৃণমূল সরকারকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। आज भी बंगाल अपनी जरूरत के लिए मछली दूसरे राज्यों से मंगानी पड़ती है। अपने 15 साल के शासन में भी टीएमसी आपको मछली तक नहीं दे पाई है, वो भी बाहर से लानी पड़ रही है। और ये टीएमसी की दुर्नीति का उदाहरण है। साथियों, पिछले 11 वर्ष में ये याद रखिए आप लोग और लोगों को बताइए, पिछले 11 वर्ष में भारत का मछली उत्पादन डबल हुआ है। भारत का सी फूड एक्सपोर्ट डबल हुआ है, लेकिन बंगाल में टीएमसी सरकार की वजह से जो देश में हुआ, सफलतापूर्वक हुआ, बंगाल में नहीं हुआ। রাজনৈতিক মহল মনে করছে মাছ ইস্যুতে প্রধানমন্ত্রীর মুখ খোলা তাৎপর্যপূর্ণ। অন্য রাজ্যে মাছ বিক্রি বন্ধের প্রসঙ্গ টেনে আক্রমণের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রীও। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ছুড়ে দিয়েছেন কটাক্ষ। প্রমোদি বাবুরা একটু জেনে রাখুন, আপনাকে বাংলার মাছ নিয়ে ভাবতে হবে না। আপনি অন্য রাজ্যে বাংলার মাছ খাওয়া কেন বন্ধ করেছেন তার উত্তর আগে দিন। মাংস খাওয়া কেন বন্ধ করেছেন তার উত্তর আগে দিন। বস্তুত আম আদমি পার্টিকে ক্ষমতাচ্যুত করে দিল্লিতে বিজেপি সরকার তৈরির পরই মাছ বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল, জানিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছিল। দেশের রাজধানী শহরে বিপুল সংখ্যক প্রবাসী বাঙালির বসবাস। এই অবস্থায় মাছ বিক্রি বন্ধের নির্দেশ ঘিরে রাজনৈতিক তরজা তৈরি হয়েছিল। রাজনৈতিক মহলের মতে বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে নির্বাচনে যাওয়া তৃণমূল বিজেপির গায়ে বাঙালি বিরোধী তকমা লাগিয়ে দিতে চাইছে। আর তৃণমূলের কৌশলকে ধরাশয়ী করতে তৈরি বিজেপিও। কৌশল পাল্টা কৌশলে কোন দলের শেষ হাসি বোঝা যাবে আগামী মাসের 4 তারিখ। নিউজ টাইম।